শুধু তাই নয়, দুদিন পরে তুমি হবে পরম আত্মীয়। কিন্তু স্যার, না না, কোনো কিন্তু নয়। তোমাকে আমি ভাবি জামাতা করবো বলে মনস্থির করেছি। আর শিউলি সে আমার একমাত্র কন্যা। রূপে গুণে বিদ্যা কোনো অংশেই সে কম নয়। তা নয়, তা শিউলি দেবী কি আমাকে বিয়ে করতে রাজি হবে? নিশ্চয়ই হবে। শিউলি সে ধরনের মেয়েই নয়। আমার কথা বলতে সে কোনো দিনই হবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, যে কথা বলতে আসছিলাম, আমাদের কেমিক্যাল থেকে যে ওষুধটা বের করা হয়েছে, ওই রোগের ওষুধ বাজারে আর একটা বেরিয়েছে, আর সেটা আমাদের চেয়েও বাজারে অনেক চলছে। তাই নাকি? তা ওটা কোন কোম্পানির তৈরি? ইস্টার্ন কেমিক্যাল, মারোয়ারি ফার্ম। ওদের সঙ্গে কন্ট্রাক্টের মধ্যে পাওয়া যাবে না শ্যামল। আমাদের কাজ করতে হবে শ্যামল। বলুন স্যার। ওই ইস্টার্ন কেমিক্যালের নাম সিল প্যাকিং হুবহু নকল করে আমাদের বেশ কিছু ভেজাল ওষুধ ওদের নামে চালিয়ে দিতে হবে। এমন ফর্মুলা তৈরি করতে হবে তাদের যাতে তোদের ওষুধ বিক্রয় কমে যায়, মাথা তুলে ওঠে আমাদের চক্রবর্তী মেডিকেল, আর বাজারে সব মানুষ এটাই চায়। রাইট। তুমি আজ থেকে কাজ শুরু করে দাও। মনে রেখো, ইস্টার কেমিক্যালকে বাড়তে দিলে আমাদের দুজনেরই ক্ষতি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর শোনো, খুব কম গোপনে কাজ করবে। সে আর আপনাকে বলতে হবে না স্যার। আর আমি 4 দিনের মধ্যে এমন ওষুধ বাজারে ছেড়ে দেব, যা খেয়ে রুগী আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে, আর তাতেই ধ্বংস হবে ইস্টার্ন কেমিক্যাল, আর আর মাথা চড়াতে উঠবে আমাদের চক্রবর্তী কেমিক্যাল। শ্যামল আমার হাতে খেলনা। আমি ওকে দিয়ে ইচ্ছা মতো খেলায় মেতে উঠবো। বিনিময় ওকে দিতে হবে শিউলিকে। ভাগ্যের সমান করে তুলতে হলে একটু একটু তো ত্যাগ স্বীকার করতেই হবে। তাছাড়া শ্যামল ছেলে হিসেবে খারাপ নয়, নিজস্ব বাড়ি আছে, বাবার প্রচুর টাকা আছে। বাবা, আমার কিছু টাকা চাই বাবা, ভীষণ দরকার। তাহলে তোমাকে বলতে হবে কেন? ওর যা দরকার তা থেকে তুমি নিয়ে নে। না বাবা না, তুমি স্বেচ্ছায় না দিলে আমি তো নিতে পারি না বাবা। আচ্ছা ছেলে, তুই বলতো মা, আমার টাকা কি তোর টাকা নয়? তাতে কি তোর অধিকার নেই? অধিকার তো আছে বাবা, কিন্তু সে অধিকার আমার উপর প্রয়োগ করতে চাই না বাবা। আমি কি তোকে স্নেহ করি না? জানি না বাবা, জানি না, তবে এইটুকু শুধু বলতে পারি, জন্ম থেকে স্নেহের কারণ তার থেকে স্নেহের মূল্য অনেক অনেক বেশি। তাই তো আমার ভয় হয় বাবা, তোমার স্নেহ থেকে যাতে আমি বঞ্চিত না হই বাবা। শিউলি, টাকাটা দিয়ে কখন দেবে বাবা? আচ্ছা চল, আমি যাচ্ছি। আর হ্যাঁ, তোর পরীক্ষার কদিন বাকি আছে মা? আজ হঠাৎ পরীক্ষার খবর নিচ্ছে কেন বাবা? আমার আবার তোর খুব অভিমান আছে, তাই না? না বাবা না, এই পৃথিবীতে কারোর ওপর কোনো অভিমান আমার নেই বাবা। আর যার ওপর অভিমান করবো সে তো অনেক অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে বাবা। চলে আবার চলে গেছে।
মেয়েটা মা হারানো ব্যথা মরবে মরবে উপলব্ধি করে আমাকে মাঝে মাঝে অভিযোগ জানায়, কিন্তু আমি কি করতে পারি? মমতা, তুমি স্বর্গ থেকে গিয়ে দেখো, তোমার প্রতি নিষ্ঠুর ব্যবহার করলো। তোমার শিউলিকে আমি কত সুখে রেখেছি, আজ অবশ্য তোমার জন্যে মাঝে মাঝে মনটা আমার কাঁদে। যদি তুমি সেদিন আমাকে বেলাকে মেলি প্রতিদিন বাধ্য করতে, পুলিশের ভয় না দেখাতে, তাহলে আমি তোমাকে গলা টিপে ও ও তুমি এখানে আবার কে গেছো? সেদিন ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি স্যার। ক্ষমা? না না, আমি কোনোদিন কাউকে ক্ষমা করি না, ক্ষমাকেও করবো না। তুমি তো সেদিন আমার মুখের ওপর বলেছিলে অসৎ পথে পথ উপার্জন করবো না, কিন্তু আজ বুঝতে পারছি স্যার। কি বুঝতে পারছো? এই পৃথিবীতে ওষুধ পথ ছেড়ে বাঁচা যায় না। একটা ভালো চাকরির জন্য আমি দীর্ঘ 6 মাস কারখানা ঘুরেছি, কিন্তু চাকরি তো দূরের কথা, সবাই আমাকে বিদ্যুৎ করে দূরে সরিয়ে দিয়েছে। আমার অনুবাদ সার্টিফিকেট আমাকে বিদ্যুৎ করেছে, তাই আমি ন্যায় নীতি বলে বিশাল সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে ফিরে এসেছি স্যার। কিন্তু আমি তো তোমাকে কাজ দিতে পারবো না। কেন স্যার, কেন? তোমার পরিবর্তে আমি অন্য লোক নিয়োগ করেছি। আপনি আমাকে যে কোনো একটা কাজ দিন। কোনো কাজই তোমার জন্য নেয় অশোক। আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবেন না স্যার। আমার মা মৃত্যুর ছলসায় ছটফট করছে, একটু ওষুধ না পেলে আমার মাকে বাঁচানো যাবে না। ডাক্তারদের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ বিনা পয়সায় দেখতে আসেনি। কাল সারা রাত বেহুশ হয়ে পড়েছিল। আজ সকালে জ্ঞান ফিরতে মা আমার হাত দুটো ধরে বলল, খোকা, তোদের ছেড়ে যেতে মন কিছুতেই চাইছে না রে, কিছুতেই না। যে মরবে কত চেষ্টা করলেও তাকে বাঁচিয়ে রাখা যাবে না। তাছাড়া বুড়ো বুড়ি আর যত মরবে ততই মঙ্গল। না স্যার, না, ও কথা বলবেন না। যে মা বহু কষ্ট করে লোকের বাড়ি ঘি খেতে আমাকে এনে পড়িয়েছে, আমি যে আমার অকর্ম অপরাধ ছেলে, সেই মায়ের মুখে একটু ওষুধ তুলে দিতে পারিনি। এই যে কত বড় দুঃখ। সেই দুঃখ নিয়ে তুমি ফিরে যাও সব। তোমার মা মরুক। আমার একমাত্র বোন ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। সেই মাকে আমি মরতে দিতে পারি না স্যার। আপনি আমাকে দয়া করুন স্যার, আপনি আমাকে দয়া করুন। অশোক, তোমার অনুরোধ আমি রাখতে পারবো না। আমি আপনার পা ছাড়বো না। বিরক্ত করো না অশোক, ছাড়ো। দূর হয়ে যা এখান থেকে। আপনার কাছে
আমি বড় আশা নিয়ে এসেছিলাম, কিন্তু সেই আশা না না, গরিবের কিছু আশা আকাঙ্ক্ষা থাকতে নেই। গরিবের শুধু নির্মম নীরবে কাঁদতে জানে আর চোখের জল ফেলতে জানে। তাই যদি জানো বিদা হোক। যাচ্ছি স্যার, যাচ্ছি। মনকে বোঝাতে পারিনি বলে এখানে আমি ছুটে এসেছিলাম, কিন্তু আজ আমি জেনে গেলাম গরিবের পাশে কেউ নেই এই পৃথিবীতে। এই পৃথিবীতে তাদের পাওনা শুধু অপমান, লাঞ্ছনার গঞ্জনা। কে কে- কে আমায় খোকা বলে ডাকলো? মা? হ্যাঁ, ওই তো মায়ের করুণ শুক্র মুখে কান্না, চোখের জল ফেলে আমাকে বলছে, খোকা, ওরে খোকা, ফিরে আয় বাবা, খোকা, ফিরে আয়। ওই ধোয়ার কুল্লুর মধ্যে মাঝে মা শুনলে চলে যাচ্ছে। না না না, যেও না। আমি তোমাকে ছেড়ে তুমি চলে যেও না, তুমি চলে যেও না। অশোক চৌধুরী শিক্ষা আরম্ভ করে একদিন তুমি আমাকে অপমান করে আমাকে কাজের জবাব দেওয়া থেকে চলে গিয়েছিলে। আমার আজ এসেছ আমার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইতে। না না, ক্ষমা আমি কাউকে করিনি আর ক্ষমা কাউ করবো না। তোমাকে করতে হবে দাদা, কাকে? ওই চণ্ডীপুরে চাষিদের। কেন? এবছর খরার জন্য আমাদের ফসল হয়নি, তাই তোমার টাকা তারা শোধ করতে পারবে না। সেটা আমার দেখা উচিত নয়। আমি টাকা দিয়েছি, তা সময় মতো টাকা ফেরত নেব। যদি না দেয় আমি জোর করে টাকা আদায় করব। না বাবা না, এই ভুলটুকু তুমি করো না। এই জোর করে টাকা আদায় করতে গেলে ওদের ছেলে মেয়েরা খেতে পাবে না, তাতে ওদের চোখের জল পড়বে। করুক, আমি সেই জল দেখতে চাই। আচ্ছা দাদা, তুমিও তো মানুষ, আর মানুষের মধ্যেই তো সেহ মায়া মমতা থাকে। তবে কেন কেন তুমি দিনের পর দিন এত নিষ্ঠুর হয়ে উঠছো? তুমি কি আমাকে উপদেশ দিতে চাইছো? না দাদা না, উপদেশ নয়, এই দাদার প্রতি ছোট ভাইয়ের একটু অনুরোধ। তুমি চাষিদের কাঁদিও না দাদা, এই ওদের চোখের জল পড়লে আমাদের কোনোদিন মঙ্গল হবে না। তা বলে আমার হাজার হাজার টাকা আমি নষ্ট হতে দেব না। চাষিদের কাছে প্রতি বছর বহু টাকার সুদ নিয়েছো, আরে এবছর না হয় এই সুদের অংশটুকু একটু ছেড়ে দিলে, নইলে তারা বাঁচবে না দাদা। আমি চণ্ডীপুরে গিয়ে দেখেছি কারো বাড়িতে এক ছটার ধান নেই, নেই তাদের মুখের হাসি। আর ঈশ্বর যেন সবার মুখ থেকে সেই হাসিটুকু কেড়ে নিয়েছে। তুমি কি চাষিদের হয় ওকালুটি করতে এসেছো বাবা? না 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 না, ওকালতি নয়, এই চাষিদের দুঃখের বাস্তব চিত্রটা আমি তোমাকে একটু জানাতে এসেছি। ওতে আমার মন বলবে না প্রভাত। ওই টাকা বহু কষ্ট করে আমাকে উপার্জন করতে হয়েছে, তাই টাকার প্রতি আমার একটু দরদটা বেশি। টাকার প্রতি কার না দরদ থাকে দাদা, তাই বলে এই মানুষের দুঃখ দুর্দশা ব্যথা বেদনার কথা
বুঝবে না? না, আমি বুঝতে চাই না। আজ না বুঝলো, একদিন তোমায় বুঝতে হবে দাদা। আর সেই দিন জানবে কি ভুলটা তুমি করেছো। দাদা, বেশি লোভ মোটেই ভালো নয়, কারণ লোভে পাপ আর পাপই মৃত্যু। প্রভাত, মানুষের ভালোবাসা, মানুষের সহজাত ধর্ম, আমাদেরও তো একদিন অর্থহীন অবস্থায় দিন কাটাতে হয়েছে। তোমার বুদ্ধির বলে আজ আমরা বহু অর্থের মালিক। এরপর আর বেশি অর্থের কি দরকার দাদা? প্রভাত, দাদা, আজ যদি পৃথিবীটা অনেক পলট হয়ে যায়, আর তাতে যদি আমরা সবাই শেষ হয়ে যাই, তাহলে কোথায় থাকবে তুমি? কোথায় থাকবে তোমার অর্থ? তাই বলছি দাদা, এই অর্থের মোহ ত্যাগ করে মানুষের কিছু উপকার করো। তাতে আর কিছু না পেলেও বিশ্বপিতা ভগবানের আশীর্বাদ তোমার মাথায় ঝরে পড়বে দাদা। তোমার মাথায় ঝরে পড়বে, ঝরে পড়বে। বিশ্বপিতা ভগবান। दांत के लिए না, ভগবান বলে কিছু নেই। কিন্তু এই যুগে যার অর্থ আছে সেই তো ভগবান। কিন্তু প্রভাত, প্রভাত কেন আমার কাছে কাশিদার জন্য অনুরোধ করে গেছে। এর মধ্যে কিছু রহস্য আছে, জানতে হবে। আমাকে আসল রহস্য জানতেই হবে, জানতে হবে। ও সাথী, আগেবার এসে দেখে যাও কত সুখে আছি। বেঁচে আছি কিনা মেরে গেছি, আগেবার এসে দেখে যাও কত সুখে আছি। এক প্যাকেট দিতে পার। ও সাথী, কিছু কথা বুকের ভিতর আছে গেল কানো, কত স্মৃতি বদলে গেছে, তুমি কি কোন প্রকারে? আমি তো যেমনি ছিলাম তেমনি আছি সাথী, আমি তো যেমনি ছিলাম তেমনি আছি। আমার এসে থেকে যাও, আমি কত সুখে আছি। আগেবার এসে দেখে যাও কত সুখে আছি। কাকুলি, কাকুলি, আজ আমি তোমায় ভালোবাসি। ওই কেন তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করে তুমি চলে গেলে কাকুলি? ওই তুমি বিশ্বাস করো, ওই আমি তোমাকে বিয়ে করে আমি সুখী হতে চেয়েছিলাম। এই সত্য বলছি,
জানো কাকুলি, ওই পৃথিবীটা যা কিছু সুন্দর, তার চেয়ে তুমি আমার কাছে মধুর। ওই তাই তো আমি তোমার কাছে ওই বারবার ছুটে আসি। সে দেখো কাকুলি, ওই গাছের ডালে ওই একজন গোপতার গোপতে ওই নীল বোঝার চেষ্টা করছি। খোকা বাবু, খোকা বাবু, মদ খেয়ে খেয়ে এইবার আগে দিচ্ছে তুমি নিজের শরীরটা কি করেছো? আমি বাঁধবো, আমি শক্ত করে বাঁধবো আমার সুখের নিয়ে। ওই তোমাকে নিয়ে চলে যাব আমার ওই নির্মিত নিরালয়, ওই যেখানে সংসারের কোলাহল থাকবে না, ওই সমাজের রক্ত চক্ষু শাসনে যেখানে বই যাবে না, ওই সার্কেল কুটিল চক্রে যেখানে মানুষকে জানোয়ার করে তোলে। খোকা বাবু, খোকা বাবু, কি আবল তাবল বলছো? ওই একটা ছোট্ট ঘর থাকবে, সেই ঘরে থাকবে তুমি আর আমি। এই সন্ধ্যাবেলায় গলায় আঁচল দিয়ে তুমি তুলসী তলায় বাতিল জ্বালাবে, আমি দু চোখ ভরে দেখব ওই তোমার মধ্যে আদর্শ পল্লীর মতো রূপ। বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আর কি কোনো মেয়ে নেই যাকে তুমি বিয়ে করে ছুটি হতে পারো? রাখহরি, তুই আমার কেন এলি রে রাখহরি? ওই তোকে দেখলে কাকুলি তো লজ্জা পাবে, ওই আমার কাছে আসবে না। কোনোদিন আর সে তোমার কাছে আসবে না খোকা বাবু। দু বছর হয়ে গেল সে আসেনি খোকা বাবু। তাকে তুমি ভুলে যাও। ওরে রাখহরি, ওরে পারি না রে রাখহরি, আমি পারি না। তুই এত চেষ্টা করে আমি বুঝতে পারি না রে রাখহরি, আমি বুঝতে পারি না। রাখহরি, আমার মধ্যে রাখহরি না। এই 6 বছর আমি তোমায় খেতে দেব না রাখহরি। আচ্ছা খোকা বাবু, এই বুড়ো বয়সে আমাকে না কাঁদালে তুমি কি আর শান্তি পাও না? হায় ভগবান, এত লোকের মরণ হয় আর আমাকে তুমি দেখতে পাও না। জানি ওই নদীর তীরে দাঁড়িয়ে ওই আমার হাত ধরে কাঁদতে কাঁদতে সে বলেছিল, ওই তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, কাউকে ভালোবাসতে পারবো না। এই তোমার হাত ধরে আমি নরকের ভিতরে আমি আছি। তাই তো তোমাদের সেই ভালোবাসার কথা আমি ঘট্টা বাবুকে সব বলেছিলাম আর ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম
তোমাদের তোমাদের দুজনকে যেন সুখী করে। রাঘহরি, কর্তা বাবু তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিয়ে ঘরে আনতে চেয়েছিল, কিন্তু আমার একা থাকতে ভালো লাগছে না রে। তুই তুই যত তাড়াতাড়ি পারিস ওকার ওকার বিয়ে দে। কিন্তু কিন্তু কর্তা বাবুর সে আশা আর পূর্ণ হলো না। আমাকে তোমার দায়িত্ব বুঝিয়ে এই সংসার ছেড়ে চলে গেল। বলিস না রাঘহরি, বলিস না, তুই চুপ কর। ওরে আমি সব বুঝতে চাই, আমি সব বুঝতে চাই। যে আমার মধ্যে খোকা বাবু, তুমি আর এভাবে নিজেকে নষ্ট করো না, সয়ে না। ধ্বংস। ওরে রাঘহরি, ওরে আমার জীবন চলছে খেলনা হয়ে গেছে রে রাঘহরি। তাই তাই আমি এবার এমন খেলে খেলবো তাতে হয় আমি বাঁচবো, নয় আমি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবো রে রাঘহরি, ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবো। খোকা বাবু, খোকা বাবু, খোকা বাবু। সবাই বলে মেয়েরা মায়ের জাত, কিন্তু কিন্তু ওই কথাটা আমার কাছে আবার কেউ যদি বলে আমি তার জিভটা একবারে ছিঁড়ে ফেলবো। মেয়েরা মেয়েরা হয় রহস্যময়ী শয়তানি, ওই শয়তানির জন্যই আজ আমার খোকা বাবুর এই অবস্থা। ওই শয়তানিকে যদি কাছে পেতাম তাকে আমি জিজ্ঞাসা করতাম বাবুকে ছেড়ে সে কত সুখী হয়েছে, সে কত সুখী হয়েছে। আসছে ভালোবাসা ফুটেছে থাকছে আমার চুপ 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 আর বাইকে লেগে ধুম 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 মন মন জলসা মন চেপে দেখাক লালা 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 আছে রাতে তুমি হবো দূর হবে হেঁটে শুনে আরো কাছে ডাকবে আবু ওরে আবু কোথায় গেলি রে? আমার তো বেড়াতে আছে বলে কিনা মামা একটু দাঁড়াও আমি এখনই আসছি। সেই যে আসি বলে কাশি গেল আর দেখা নেই। আসু হতভাগা, ওকে কিলিয়ে কেঠাল পাতাবো। ওরে বাবা কোথায় তোকে রে তোকে রে তোকে কথা কি অমনি বত্রিশটা ডাকতে গিয়েন খবর তোর ওই হাসি আমি একেবারে সহ্য করতে পারিনি। এবার থেকে যখন তখন হাসলে তোকে আমি কিনে কেঠাল পাঠাবো। আমার মাথায় রাত টুটে গেলে আমি তোকে খুন করে তোমাকে বিশ্বাস নেই বাবা, তুমি এখনই খুন করে
নিজের ভাগ্নে না দিনে কাঁঠাল পাকাবো। কাটালি আছে তুই নিজের ভাগ্নি না হলো তোকে কি আমি আদর যত্ন করেছি? ছোট থেকে তোকে নিজের ছেলে থেকে মানুষ করেছি। জীবনে একদিনকে বুড়িটা দিয়েছি। আমি আর কৃষ্ণ তো মনে ছেলে আমি তো মায়ের মামাতো ভাই। তবে এই বুড়িটা দিয়েছি কিনা তা দাও রে মামা। তোমার বিয়ে দিচ্ছে না কেন মামা? ওই মেয়ে দেখাবে বলে ও তোমার কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনটা বলো না মামা? অত উত্তরা হলে চলবে না। এই জানিস তো এই সবুরে মিয়া ফেলে আমি যা সবুর করতে পারছি না মামা। আমার বলছি ছেলেরা ওই বউরে ঘুরে বেড়াচ্ছে, ওই সিনেমায় যায়, গল্প করে। ওই 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 যে গো ওই রামের ছেলেটা আমার থেকে সেও দুজনের বাবা হয়ে গেল। আর আমি এখন সেই পানি বলেই নাই। সবুর করলে তুইও বুড়ো হয়ে যাবি। না মামা না, তুমি যদি তাড়াতাড়ি দিয়ে আমার না দাও আমি তাহলে আত্মঘাতী হয়ে যাব। আত্মঘাতী কথা হতে হবে না। আমার ইচ্ছা যায় তোর বিয়ে দিতে। সেরকম ভালো মেয়ে আমি তো খুঁজে পাচ্ছি না। এই ভালো মেয়ে না হোক, ওই খারাপ মেয়ের সাথে আমার বিয়েটা দাও। মোট কত মেয়ে হলি হলো। আরে তাই বলে আরে ভেজাল মেয়ে সব বিয়ে দিতে পারিনি। তাতে কি হয়েছে? আজকাল তো তেলে ভেজাল, এই তেলে ভেজাল, ওই রসিদে ভেজাল, সব ভেজাল। আমরা যখন সব ভেজাল জিনিস খাচ্ছি, ভেজাল মেয়ে বিয়ে করতে তো কথা বলি না, বলছি ভালোবাসার ভেজাল। সে যাই হোক, এই ভেজালের যুগে ভেজাল ভালোবাসলেই বিয়ে করতে হবে। তুমি আর দেরি করো না মামা। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই কালই তোকে সঙ্গে নিয়ে মেয়ে দেখতে যাবো। কি আনন্দ! একই বলে আমার মামা। যাও মামা, তোমার পায়ে দুটো ধর। তোকে আশীর্বাদ করি। যা, চলে যা। আমি 3 সত্যি করছি। এবার তোর জন্য আমি একটা রাগা টুকটুকে আনবো। আমার রান্না বান্না করবে। তুই সারাদিন বাইরে বাইরে ঘুরবি, আমার দুপুরবেলা সেবা করবে। তুই তার বেড়াতে যাবি, আমি তোদের শুয়ে যাবো। মামা কি করে হয়? আমরা নানা রকম প্রেমের গল্প করব। তুমি শুনতে পেলে? বউজি আমার আরে তোরা যখন কথা বলবি আমি কানে তুলো দিয়ে থাকবো। চল চল বাড়ি চল। দেখো মামা, আমার জন্য মেয়ে দেখতে গিয়ে আবার শেষ প্রথম কি রে? না মানে তুমি বিয়ে করবে বলে জানো আবার পেটে বসুনি। কখনো হয় না। তুই যে আমার স্বাদের ভাগ্নি, এর আগেও তো বিয়েটা করতে গিয়ে তুমি বিয়ে করবে বলে
লেগে বসেছিলে, এই ওই জন্যই তো আমার হলো না। মেয়ে পছন্দ হবার পর তুমি বিয়ে করবে বলে আবার এইদিকে বলো মামা, এই বুকে হাত দিয়ে দেখ, এই গরম লাগে ওই না তো। আরে কান পেতে এবার শুনতে পাচ্ছি পাচ্ছি ওই না তো, পারি না রে পারি না ওরে, আমার এই বুকটা ধরপড় করছে। ওই ভেতর থেকে তোর মানে আমার জন্য এই কোনটা ধরপড় করছে। এই বয়সে আবার মাকে, হ্যাঁ রে, এই দেখ না ওই ভেজাল তেলের বসে এই চুলটা একটু পেটে গেছে। এই না হলে তুই 60 বছর বয়স আবার কেমন হলো? মামা কি বলছো তুমি? 8 বছর বয়স। এই যা বলছি শোন, এই আমরা দুজনে না একই মেয়েকে এই আলাদা মেয়েকে বিয়ে করে পাড়ার লোকের চোখটা আড়া করে দেব। সেই ভালো মাম্মা, ওই একদিনে বিয়ে করলে খরচও কম হবে। তোর বুদ্ধি আছে হাবু, তোর বুদ্ধি আছে। ওই তুই তো কি হলো মামা, আমার মুখখানা ব্যাপনা করে রাখলে কেন? দেখ দেখ ওই একজনে আসছে, আরে এইদিকেই আসছে, চল পালিয়ে চল। এই দিকটা লুকিয়ে পড়ি। লুকিয়ে পড়তে বলছো কেন মামা? বুঝতে পারছি না, ওই জোড়া পায়রা এসে ঠিক এখানটাই বসবে, দুজনে প্রেমের গল্প করবে। আমরা আর এক জায়গাটাই শুনে সব মুখস্থ করে এলো। ঠিক বলেছো মামা, ঠিক বলেছো। ওই বিয়ের পর আমরাও ঠিক ওই রকম গল্প করব, কিন্তু কিরকম করে মামা করবো? বিধু কি